একদম দোকানের মতন বাড়িতেই বানিয়ে ফেলুন কালাকাঁদ। ঠিক দোকানে যেরকম একদম দানাদার টাইপের তৈরি হয়, ওটাই একদম অনায়াসে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। বাজার থেকে কিন্তু কোনো কিছু কিনেও আনতে হবে না, ঘরের মজুদ থাকা জিনিস দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদম দোকানের মতন কালাকাঁদ। তো চলুন শুরু করছি কালাকাঁদ। দেখুন আমার কালাকাঁদটা ঠিক কীরকম হয়েছে, কি পুরো দানা দানা লাগছে না এখান থেকে? একদম। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, একবার বানিয়েই দেখুন না। দেখুন কীরকম দানাদার টাইপের হয়েছে, ঠিক দোকানের মতন। আর কোনো ভেজালও কিন্তু নেই এর মধ্যে। দোকানের কেনা জিনিস কিন্তু যতই দাম দিয়ে কিনুন না কেন, কিছু না কিছু মেশানো থাকতেই পারে। আর এইটার কিন্তু একদম পিওর জিনিস দিয়ে পিওর জিনিস তৈরি হচ্ছে। তো ঘরের মজুদ থাকা জিনিস দিয়ে আপনারা অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন দোকানের মতন একদম কালাকাঁদ। আর বেশি জিনিসও কিন্তু লাগবে না। তো চলুন শুরু করছি আজকে কালাকাঁদ দোকানের মতন। তো আমি সঙ্গমিত্রা সাহা, আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন। তো বন্ধুরা, আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আপনারা সঠিক সময় নোটিফিকেশানটা পেয়ে যান। তো আমি এখানে প্রথমে নিচ্ছি 125 ml দুধ, ঘরের রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি, যেটা কিনা আপনারা মাদার ডেয়ারি যে প্যাকেটে দুধ পাওয়া যায় সেই দুধ, কি গরুর দুধ, সে যেই দুধই নিন। লিকুইড দুধ আমি নিলাম 125 ml, আর ঠিক তারই দ্বিগুণ নিয়েছি আমুল দুধ। তো আপনারা চাইলে এখানে কিন্তু আমুল দুধ ছাড়া বাজার চলতি যে কোনো গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। তো আমি এখানে যতটা লিকুইড দুধ নিয়েছি তার ঠিক ডবল নিয়েছি গুঁড়ো দুধ। 125 ml নিয়েছি লিকুইড দুধ, আর ঠিক তার ডবল মানে 250 ml নিয়েছি লিকুইড দুধ, গুঁড়ো দুধ। তো আপনারা কিন্তু যেই কাপ দিয়ে মেজারমেন্ট করবেন তার ডবল নেবেন গুঁড়ো দুধটা। তো আমি কিন্তু এখনও গ্যাস ইউজ করছি না, গ্যাস ছাড়াই আমি কিন্তু এই ঠান্ডা দুধটাতে, ঠান্ডা মানে রুম টেম্পারেচারে রাখা দুধটার মধ্যে ওই গুঁড়ো দুধটাকে দিয়ে ভালোভাবে একটা লিকুইড বানিয়ে নিচ্ছি। ভালোভাবে যাতে ওইটা গুঁড়ো দুধটার সাথে লিকুইড দুধটা মিশে যায় সেটা খেয়াল করবেন, যাতে কোনো লাম্পস না থাকে, আর লাম্পস থাকলেও কোনো প্রবলেম নেই। তো আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম বাজার চলতি কিন্তু কালাকাঁদ হবে। আর বাচ্চাদেরকেও কিন্তু আপনারা অনায়াসে খাওয়াতে পারবেন, একদম ছোট বাচ্চাদেরকে বলছি। তো আমরা গুঁড়ো দুধটাকে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। তো আমাদের এটা মেশানো হয়ে গেছে। এইবারে আমরা এতে ইউজ করব পনির। তো সবারই ঘরে কম বেশি পনির আসে, বিশেষ করে নিরামিষ দিনে কিন্তু আমাদের বাড়িতে পনির এসেই থাকে। তো তখন কিন্তু আপনারা এটাও করতে পারেন, অল্প অল্প করে তুলে রাখলেন। একেবারে যদি না হয় তো অল্প করে কিছুটা পনির তুলে রাখবেন, তারপরও করবেন। তো দেখুন আমার কিন্তু এখানে পনিরের ছোটো ছোটো করে কিউব কাটা। আমি এটা অন্য একটা কারণে এনেছিলাম রান্না করব বলে। তো আমার মনে হলো ঠিক আছে, সেটা না করে আমি আজকে একটু মিষ্টিই বানাই কালাকাঁদটা বন্ধুদের জন্য। আর আগেও আমি বানিয়েছি, খেতে অসাধারণ লাগে বলেই বন্ধুদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি নিয়ে। তো আমি ওই ছোটো যে কিউব করে কাটা পনিরগুলো সেগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তো পনিরটাকে গুঁড়ো করতে বেশিক্ষণ সময় লাগবে না, মানে ম্যাশড করতে। তবে ম্যাশড বলতে আপনারা কিন্তু মিক্সিতে দেবেন না, হাতের সাহায্যে ম্যাশটা করবেন। মিক্সিতে দিলে কিন্তু বেশি পেস্ট হয়ে যাবে। তো আমি হাতের সাহায্যে পনিরটাকে আমরা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে পনির নিয়েছি 300 ml, মানে দুধ যতটা পনির ততটাই নিয়েছি। তো আমি এখানে 300 ml পনিরটা নিয়েছি, নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে পনির আমি যেরকম বাড়িতে ছিল তাই নিয়েছি, আপনারা কিনেও আনতে পারেন। তবে অনেক সময় যে খরচা করার দরকার নেই, বাড়িতে মজুদ থাকা জিনিস দিয়ে তো যখন পনির থাকবে তখনই একবার ট্রাই করে নেবেন কালাকাঁদটা। তো আমি কিন্তু হাতের সাহায্যে এটাকে ম্যাশড করে নিলাম। এইবারে আমরা এখনও পর্যন্ত কিন্তু আমি গ্যাস জ্বালাইনি। তো এইবারে আমরা ওই লিকুইড যে দুধটা তৈরি করেছি তার মধ্যেই পনিরটাকে পুরোটা দিয়ে দিলাম। এইবারে আমরা
ভালো করে ওই লিকুইড দুধের সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমরা গ্যাসে ইউজ না করে, মানে গ্যাসটাকে ইউজ না করে আগে থেকেই আমরা এটাকে ভালোভাবে একটা কাঁটা চামচ কিংবা এরকম মানে ব্লেন্ডারের সাহায্যে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে দুধ পনির খুব ভালোভাবে একটা লিকুইড ফর্ম তৈরি হয়, সেরকমভাবে কিন্তু আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই কালাকাঁদ তৈরি করতে কিন্তু জাস্ট তুড়ি মেরে, মানে খুব বেশি হলে 45 মিনিটস লাগবে আপনাদের এই কালাকাঁদ তৈরি করতে। জিনিস যদি বাড়িতে সব কিছু থাকে, কারণ আমাদের লিকুইড দুধ, আমুল দুধ কিংবা আমুল দুধ কেন, যে কোনো গুঁড়ো দুধ আমরা চায়ের জন্য ইউজ করি। বাড়িতে গরুর দুধ আসেই সবারই কম বেশি, কিংবা প্যাকেটের দুধ আসে। আর পনিরটা ওই যে বললাম, যখন আনবেন ঠিক ওই সময়তেই মাথায় রাখবেন, করে ফেলবেন। তো আমরা কিন্তু এই 45 মিনিটের মধ্যে এই কালাকাঁদটা তৈরি করে ফেলব। তো আমাদের এই লিকুইডটা করা হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এইবারে গ্যাসের মধ্যে আমরা ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিয়েছি। তো যখন ফ্রাইং প্যানটা বসাবেন প্রথমে, তখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবেন একটু, কিন্তু বাড়িয়ে দিলেও কনস্ট্যান্ট কিন্তু নাড়তে থাকবেন, হাত যাতে না থামে। এটা মোটামুটি 15 মিনিট করতে হবে। তবে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে যেই দেখবেন একটু ফুটতে শুরু করেছে, মানে দুধটা গরম হয়ে গেছে, ব্যাস তারপরে কিন্তু একদম মিডিয়াম টু লো করে, তবে প্রথম যদি কেউ করেন তাহলে কিন্তু একদম লো করে দিয়ে কনস্ট্যান্ট নাড়তে হবে, যতক্ষণ না এটা একটা ঠিক ফর্ম তৈরি হয়। হাত কিন্তু আবারও বলছি থামালে চলবে না, দুধ তো নিচে যদি লেগে যেতে পারে কিন্তু। তো দেখুন আমাদের এটা ফুটে উঠেছে। এবার আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে কনস্ট্যান্ট নাড়ব। মোটামুটি 10 থেকে 12 মিনিট আপনাদের লাগবে কিন্তু এটা গাঢ় হতে। তো আমরা এটাকে কিন্তু ওই যে বললাম, তবে যদি একদম নতুন হাত হয় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিলে টাইমটা কিন্তু একটু বেশি লাগবে, 15 থেকে 18 মিনিট। তবে আমি তো মিডিয়াম টু লো করে করেছি, আমার কিন্তু 12 মিনিট লেগেছে। তো কনস্ট্যান্ট এটাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা একদম গাঢ় হয়ে যায়। আর যত দেখবেন এটা গাঢ় হবে, তত দেখবেন এর মধ্যে দানা দানাগুলো কিন্তু বেরিয়ে আসবে। মানে এখন অতটা বোঝা যাচ্ছে না যেটা দানা দানাটা, তবে যতটা এটা গাঢ় হতে থাকবে তখন এর বোঝা যাবে দানার ব্যাপারটা। তো আমরা কনস্ট্যান্ট এটাকে নাড়িয়ে যাচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এটা, এই যে বললাম, একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে। কি তাই তো? দেখেছেন এখন কীরকম দানা দানা হয়ে যাচ্ছে? তো এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে। যখন একদম এই ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসবে তখনই বুঝবেন এটা প্রায় হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে এখনও পর্যন্ত জাস্ট 3টে উপকরণ ইউজ করেছি: গুঁড়ো দুধ, লিকুইড দুধ আর পনির। এইবারে আমরা এর মধ্যে দেবো সামান্য একটু এলাচের গুঁড়ো আর দেব ঘি, যাতে এইটা কড়াই থেকে ছেড়ে আসতে সুবিধা হয়, আর দেবো চিনি। তো আমরা এখানে অল্প পরিমাণ চিনি দিচ্ছি। এই চিনির পরিমাণটা কিন্তু, যেহেতু আমি আমুল দুধ ইউজ করেছি, আমুল দুধ একটু মিষ্টি হয়, আর কালাকাঁদ কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। তো আমি এখানে দুধ নিয়েছিলাম 125 ml, তার ঠিক অর্ধেক আমি চিনি নিয়েছি। আর আপনারা যদি বাজার চলতি বিভিন্ন ধরনের গুঁড়ো দুধ ইউজ করেন, সেটা আপনাদের একটু বুঝে নিয়ে করতে হবে যে সেই দুধটার মধ্যে চিনির ভাগটা কীরকম আছে। যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম দেবেন, আর যদি খুব বেশি মিষ্টি না হয় তাহলে চিনির ভাগটা একটু বেশি দেবেন। তো এখানে আমুল দুধ যেহেতু একটু মিষ্টি হয় আর কালাকাঁদ খুব বেশি মিষ্টি হয় না, তাই আমি কিন্তু এখানে যতটা লিকুইড দুধ নিয়েছি তার ঠিক অর্ধেক আমি চিনি নিয়েছি। তো চিনিটা নিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচ্ছি, কারণ চিনি দেওয়ার পর কিন্তু গরম অবস্থা এটা কিন্তু একটু লিকুইড হয়ে যাবে, মানে চিনিটা একটু জল জল টাইপের ছাড়বে, কারণ চিনিটা তো শিরা টাইপের হয়ে যাবে না। তো ভালোভাবে এটাকে নাড়তে হবে, খুব বেশিক্ষণ নয়। অল টোটাল আমার কিন্তু এখানে 12 মিনিট লেগেছে চিনি দিয়ে একদম নামানো পর্যন্ত। এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে এলাচের গুঁড়ি আর ঘিটা ইউজ করিনি। তো টোটাল আমার এখানে উপকরণ লেগেছে 6টা। তো দেখুন কনস্ট্যান্ট নাড়ছি, দেখুন আগের থেকে একটুখানি লিকুইড হয়ে গেল না,
যেহেতু চিনিটা দিয়েছি, চিনিটা গলছে তাই জন্য। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। 1 চামচের থেকে একটু কম পরিমাণ দিলাম ঘি, আর দেব এলাচের গুঁড়ো। তো ঘিটাকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের একটু কম এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমাদের ঘিও দেওয়া হয়ে গেল। এলাচের গুঁড়ি দিয়ে এটাকে এবার ভালোভাবে নাড়বো যাতে পুরো এলাচের গুঁড়োটা মিশে যায়। তো দেখুন আমাদের এটা কিন্তু প্রায় ফ্রাইং প্যানটাকে ছেড়ে দিচ্ছে, মানে একটা মণ্ড টাইপের তৈরি হচ্ছে। তবে খুব বেশি কিন্তু মানে একদম ডেলা পাকাবে ততক্ষণ করবেন না, তাহলে কিন্তু এটা খুব ড্রাই হয়ে যাবে। তো আমি কিন্তু এইবারে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো। তার কারণ এখানে যতটা আমার পাতলা লাগছে, এটা যেই ঠান্ডা হবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু এটা প্রায় একটা মণ্ড টাইপের তৈরি হয়ে গেল। খুব বেশি কিন্তু মণ্ডটা তৈরি হয়নি। এইবারে আমরা এটা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো। যতক্ষণে গ্যাসের আঁচটাকে বন্ধ করছি ততক্ষণে একটা আমরা থালা নিলাম, এটাকে ভালোভাবে মুছে নেবো যাতে কোনো জল না থাকে। এইবারে আমরা এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে সেই ঘিটা থালাটার মধ্যে পুরো মাখিয়ে নিচ্ছি, যাতে আমাদের ওই সন্দেশটা তুলতে সুবিধা হয়। তো ভালোভাবে প্লেটের মধ্যে আমরা ঘিটাকে মাখিয়ে নিলাম। এইবারে আমরা ওই যেটা তৈরি করেছি সেটাকে আমরা থালার মধ্যে দেব। তো এবারে আমরা এটাকে থালার মধ্যে দিয়ে দেবো। তো দেখুন থালার মধ্যে এটাকে দিয়ে ভালোভাবে আমরা চেপে চেপে থালাটার মধ্যে এটাকে আমরা রাখবো, যাতে এটা একদম ফিক্সড হয়ে যায়, আমাদের কাটতে সুবিধা হয়। তা আমার কিন্তু এখানে প্রায় 1 থালা হবেও না। তো এটাকে ভালো করে ওই খুন্তিটার সাহায্যে ভালো করে প্রেস করে করে দিলাম। তো দেখুন আমার কিন্তু হাফ থালা হয়নি, 1 থালা পুরোপুরি হয়নি। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেস্তা। তো আপনারা চাইলে ঘরে যেরকম থাকবে, যদি কাজু বাদাম থাকে কাজু বাদাম দিতে পারেন, আর দোকানের মতন করতে চাইলে ওই রাংতার পেপারগুলো আপনারা দিতে পারেন। তবে রাংতার পেপারগুলো তো খাওয়াটা খুব একটা ভালো নয়, একদম দোকানের মতন দেখার জন্য আমি এটা করলামও না। আর বাচ্চারা যেহেতু খাবে সেই জন্য আমি কিন্তু এখানে আর রাংতা ইউজ করিনি। আমি একদম পেস্তাটাই ছিল, তো পেস্তাটাকে আমি ভালো করে কুচিয়ে ওপরে দিয়ে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দিয়েছি, যাতে এটা ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে না যায়। তারপরে মোটামুটি মিনিট 20 এটাকে রাখলেই ব্যাস এটা সেট হয়ে যাবে। তারপরে আমরা একদম স্কোয়ার করে কেটে নেব। তো আমরা একদম স্কোয়ার করে কেটে নিচ্ছি দোকানের মতন করে। তো বন্ধুরা আবারও বলছি, আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ঘরোয়াভাবে একদম দোকানের মতন তৈরি করে ফেলতে পারবেন বাজার চলতি কালাকাঁদ। খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টস লিখে জানাবেন কার কীরকম লাগলো। আর উপকরণ বলতে গেলে কিন্তু আবারও বলছি, যৎসামান্য বাড়িতে মজুদ থাকা জিনিসটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন অনায়াসে দোকানের মতন কালাকাঁদ। খেতেও কিন্তু অসাধারণ হয়, অসাধারণ। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো দেখুন আমাদের কিন্তু কাটা কমপ্লিট। এইবারে আমরা শুধু পরিবেশন করব। পরিবেশন নয়, মনে হচ্ছে কতক্ষণে খাবো। মিষ্টি বলে কথা, আর তার উপর কালাকাঁদ, লাইট মিষ্টি। এখন আর কেউ অত কড়া মিষ্টি খেতে কেউ ভালোবাসে না, তাই তো দেখুন কীরকম তৈরি হলো। একদম কি দোকানের মতন লাগছে তো? পুরো দেখুন একদম দানাদার টাইপের, একদম দানা দানা টাইপের কালাকাঁদ তৈরি হয়ে গেছে। তো আবারও দেখা হবে বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। অবশ্যই ট্রাই করবেন কিন্তু এই কালাকাঁদটা।
নমস্কার।